একজন ভাই প্রশ্ন করেছে যে রাসেল ভাইপার সাপ মারা যাবে কিনা। বিষয়টা হচ্ছে রাসেল ভাইপার সাপ মারা যাবে কিনা। এখন রাসেল ভাইপারই হোক বা অন্য যে কোনো সাপই হোক না কেন, তাদেরকে মারা জায়েজ আছে কিনা, কোরআন হাদিসে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ দেখলেই তিনি মারার নির্দেশ করেন নাই। সাপ দেখা মাত্র যে আপনি হুট করে যায় সাপকে মারা শুরু করে দিবেন, এটা কখনোই সাপের সাথে আপনি নাই বিচার করেন নাই, অন্যায় বিচার করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা সাপকে দেখা মাত্রই 3 বার সেই সাপকে সাবধান করো। 3 বার সেই সাপকে তোমরা সাবধান করো। এই 3 বার সাবধান করার পরেও যদি সেই সাপ না শোনে, তারপরে তাকে তোমরা হত্যা করতে পারো। অর্থাৎ আপনি একটা সাপ দেখছেন, এই সাপকে এই চলে যাও চলে যাও চলে যাও এরকম ভাবে 3 বার আপনি বলতেও পারেন, অথবা কোনো লাঠি দ্বারা তাকে একটু ভয় দেখাইতে পারেন, একটু চলে যাওয়াতে একটু বাধ্য করতে পারেন। অথবা সাপ আপনাকে কামড়ানোর জন্য আসতেছে, আপনি সাপকে একটা লাঠি দ্বারা পিছন দিকে এরকম ভাবে সরায়া দিলেন। দেখবেন অনেক সময় সাপ মানুষের ভয়ে কোন দিকে যাবে আর খুঁজ পায় না, এদিকে দৌড়াদৌড়ি করে ওই দিকে দৌড়াদৌড়ি করে। তো সেই সময় যদি আমরা একটা লাঠি দ্বারা সেই সাপকে সরায়া দেই, তাহলে কিন্তু অনেক সাপে চলে যায় আর কামড়াতে আসে না। কিন্তু এই রাসেল ভাইপার এই সাপটা সম্পর্কে আমি ইন্টারনেটের ভেতরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মানুষকে নাকি কামড়ানোর জন্য দৌড়ে আসে। অন্য অন্য সাপ মানুষকে দেখলে ভয় পায়, মানুষকে দেখলে চলে যায়, কিন্তু এই রাসেল ভাইপার মানুষকে দেখলেই কামড়ানোর জন্য আসে। তো হাদিস শরীফে অনেক ভাইরা আমাকে বলে যে হুজুর, এই যে সাপ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে বেশি, রাসেল ভাইপার, আগে তো মরুভূমির ময়দানে দেখা যাইতো। 100 বছর আগে বাংলাদেশের ভেতরে এই সাপ আর ছিল না, বিলুপ্ত হয়ে গেছিল। আবার কোথার থেকে জানি এই সাপটা চলে আসতেছে। ওই যে সিলেটে বন্যা হইতেছে, বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, তো এই বন্যার পানিতে ভেসে 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 বাংলাদেশের ভিতরে চলে আসতেছে। বাংলাদেশের অনেক জেলার ভেতরে এই রাসেল ভাইপার সাপ দেখা দিচ্ছে। তো আমাদের জয়পুরহাট জেলার ভিতরেও দেখা দিতে পারে। তো এই সাপ দেখা মাত্রই কি আমরা মারবো কিনা? তো রাসেল ভাইপার এটা তো আর আল্লাহর গজব নয়, আর এটাও একটা প্রাণী। তো একে দেখা পাওয়া মাত্রই যে আমরা মেরে ফেলবো এটা নয়, একে 3 বার আগে আমরা কি করব? সাবধান করব। 3 বার সাবধান করার পরে যদি সাপ না শোনে, তাহলে সেই সাপকে আমরা হত্যা করব। হাদিস শরীফের ভিতরে আরো পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 3258 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3258 নম্বর হাদিস, এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সেই সাপকে হত্যা করো যেই সাপের লেজ নেই এবং শরীরের ভেতরে 2টি দাগ আছে, শরীরের ভেতরে 2টি রেখা আছে এবং তার লেজ নেই, এই সাপকে তোমরা হত্যা করো। তো এই সাপটা আমি বাবার জন্মেও দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে এই সাপ পৃথিবীতে আছে, কিন্তু আমরা হয়তো দেখি নাই, অথবা দেখলেও আমরা সেরকম ভাবে খেয়াল করি নাই যে লেজ আছে কিনা, আর শরীরের ভেতরে এরকম ভাবে 2টা রেখা আছে কিনা এটা আমরা হয়তো খেয়াল করি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাপকে মারার নির্দেশ করেছেন। এই নির্দেশিকা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সাপের এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়ার পরে, আল্লাহর নবীর জবান থেকে এই হাদিসটা পাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ দেখা মাত্রই সেই সাপকে হত্যা করে ফেলাইতাম, যে কোনো সাপ হোক না কেন। তো এই হাদিসগুলি দ্বারা আমরা এটা বুঝতে পারি যে যে কোনো সাপ না হোক না কেন, আপনি আগে 3 বার সেই সাপকে সাবধান করবেন, তারপরেও যদি সেই সাপ আপনাকে কামড়ানোর জন্য আসে, অবশ্যই সেই সাপকে আপনি হত্যা করে ফেলাইবেন। দেখবেন অনেক সময় রাতের বেলা আপনি যাইতেছেন, একটা খারাপ জায়গা দিয়ে যাইতেছেন, দেখবেন একটা সাপ এসে আপনার পায়ের কাছে বেরি বেরি করতেছে, আপনার পায়ের কাছ থেকে চলে যাইতে চাইতেছে না, এবং দেখবেন ওই যে বিড়াল কুকুর এগুলো রূপ ধরে এসে আপনার সামনে থেকে আর যাইতে চাইতেছে না। অনেক সাপ কিন্তু জিনেরা অনেক সাপের রূপ নিয়ে আপনার আমার সামনে এসে উপস্থিত হয়।
আবার অনেক বিড়ালের রূপ নিয়ে আপনার আমার সামনে এসে অনেক জিন এসে আপনাকে আমাকে ডিস্টার্ব করতে থাকে বিড়ালের রূপ নিয়ে। সেই সময় যদি আমরা সেই বিড়ালকে মারধর করি, সেই সাপকে মারধর করি, তাহলে পরবর্তীতে ওই জিন আপনার আমার শরীরের ক্ষতি করতে পারে। আর জিনদের এই ক্ষমতা আছে, এটা অস্বীকার করার কোনো পদ্ধতি নাই, মাধ্যম নাই, অস্বীকার কেউ করতে পারবে না। জিনদের ক্ষমতা আছে আপনার শরীরকে অকেজো করে দেওয়ার, এবং জিনদের এই ক্ষমতাও আছে যে সে মানুষের রূপ ধারণ করতে পারে, অথবা সে গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে। বিশেষ করে তিনি সাপের রূপ ধারণ করে এবং বিড়ালের রূপ ধারণ করে। তো যাই হোক, রাতের বেলা যদি কোনো বিড়াল বা কোনো সাপ আমাদের পায়ের সামনে এসে আর যেতে না চায়, তাহলে আমরা লাথি মারব না বা আমরা তাদেরকে মারধর করব না, তাহলে জিন আমাদের ক্ষতি করতে পারে। অনেক নেককার জিনেরাও আছে যারা এই পশু পাখির রূপগুলো ধারণ করে রাতের বেলা ঘোরাঘুরি করে। তো যাই হোক, আমরা এই হাদিস দ্বারা এটাই বুঝলাম যে সাপ দেখা মাত্রই আমরা হত্যা করব না, সাপকে আগে সুযোগ দেব, 3 বার আগে তাকে সাবধান করবে, এরপরে সেই সাপকে আমরা হত্যা করব। সেটা রাসেল ভাইপারই হোক না কেন বা অন্য যে কোনো সাপ হোক না কেন। বাংলাদেশের ভিতরে বেশিরভাগ রাসেল ভাইপার দেখা যাইতেছে, আগে ছিল না, এখন বাংলাদেশের অত্যন্ত অনেক জেলার ভিতরেই দেখা যাইতেছে, অত্যন্ত বেড়ে গিয়েছে এই সাপ। অন্য সাপে ডিম দেয়, কিন্তু এই রাসেল ভাইপার এখন বাচ্চা দেয়, 1-2টা বাচ্চা দেয় না, 80 থেকে 82, 100টা পর্যন্ত বাচ্চা দেয়। এই জন্য এই সাপের সংখ্যাটা বেড়ে যাইতেছে। আর এই সাপের একটা বৈশিষ্ট্য হলো, মানুষকে দেখে সে পলায়ন করে না, সে মানুষকে দেখলেই কামড়ানোর জন্য চলে আসে। তো হাদিস শরীফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছে যে সাপ আপনার 3 বার সাবধানের পরে শুনবে না, কামড়ানোর জন্য আসবে, সেই সাপকে হত্যা করা জায়েজ আছে।